আমার যে মারলো এই বুকে ছুরি, আমি তার পেছনে কেন ঘুরি? আমি নিজের কপাল নিজেই পুরি, কাউকে দোষী না। আমি যে কোনো পদের মানুষ নিজেই জানি না। আমার যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? নিজের কপাল নিজেই পুরি, কাউকে দোষী না। আমি যে কোনো পদের মানুষ নিজেই জানি না। এইভাবে আমি যে কোনো পদের মানুষ নিজেই জানি না।
সকল দোষে দোষী আমি, ওরে সকল দোষে দোষী আমি, তোরে কভু দেই না দোষ, তুই যে আমার আদরে এর মানুষ। ওরে সোনা বন্ধুরে তুই যে আমার আদরে এর মানুষ। সকল দোষের দোষী আমি, সকল দোষের দোষী আমি, তোরে কভু দেই না দোষ, তুই যে আমার আদরে এর মানুষ। ওরে বিনো বন্ধুরে তুই যে আমার আদরে এর মানুষ। প্রথম দেখাই বইলা রে ছিলাম বন্ধু, হাত রাখিয়া হাতে, সুখে দুঃখে সারা জীবন থাকবাই আমার সাথে রে, থাকবাই আমার সাথে। দেখাই বইলা রে ছিলাম বন্ধু, হাত রাখিয়া হাতে,
মোর করে নাকি মনে কান্দি আমি শুধু একা ভাসি চোখের জলে রে ভাসি চোখের জলে। শুধু একা ভাসি চোখের জলে রে ভাসি চোখের জলে। ওরে ওই দেশি বারেক মরিলে ওই দেশি বারেক মরিলে করবি রে শুধু আফসোস তুই যে আমার গোরে এর মানো। ওরে সোনা বন্ধু রে তুই যে আমার গোরে এর মানো। সকল দোষের দোষী আমি সকল দোষের দোষী আমি তোরে কভু দেই না দোষ তুই যে আমার গোরে এর মানো। ওরে সোনা বন্ধু রে তুই যে আমার গোরে এর মানো। ওরে দিন বন্ধু রে তুই যে আমার গোরে এর মানো। ওরে দুঃখে আমার জীবন গাথা কেউ বুঝে না মনের ব্যথা দুঃখ ছাড়া এই কপালে সুখ লিখে নি ওই বিধাতা। ভালোবেসেছিলাম যারে ও ভালোবেসেছিলাম যারে সেও গেছে ছেড়ে। বলে দাও গো বিধি আমি বাজব কেমন করে। দুঃখে আমার জীবন গাথা
করে বলে দাও গো বিধি আমি বাজবো কেমন করে অনেক ভালোবেসে আমি পাইনি ভালোবাসা আঘাত পেয়ে মরে গেছে মনের যত আশা আমি বাজবো কেমন করে বলে দাও গো বিধি আমি বাজবো কেমন করে রে তুমি এমন করে ছাইরা যাইবা বন্ধ আগে জানি না ওরে আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই বন্ধ আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আমি আগে জানি নাই ওরে তুমি এমন করে ছাইরা যাইবা আমায় আগে জানি না একটি বাসায় দুটি পাখি ও বন্ধু কত যে আনন্দে থাকে গো বাসাই দুটি পাখি ও বন্ধু কত যে আনন্দে থাকে গো ওরে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না বন্ধু
ছাইরা যাইবা বন্ধ পাগে জানি না। তেমি ছায়া ও আমি কইছি কত মনের কথা গো। তেমি ছায়া ও আমি কইছি কত মনের কথা গো। ওরে এখনকার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনাই আমি। তুমি এমন করে ছাইরা যাইবা আমায় আগে জানি না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আমার চ্যানেলে যখন এসেছেন, চ্যানেলে এসে অবশ্যই দেখেছেন যে আমার 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আমি এই দুদিন আগে 26 তারিখ 100K সাবস্ক্রাইব যখন কমপ্লিট হয়, ইউটিউব সিলভার প্লে বটম সবাইকে উপহার দেয়। সেই সিলভার প্লে বটমের জন্য আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার সময় আমি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম, যাতে আপনাদের দেখাতে পারি যে আপনারা যখন অ্যাপ্লাই করবেন, আপনাদের চ্যানেলে যদি 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে দেখে করতে পারবেন। আমি যে কারণে স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি 26 তারিখ, আজ করছে 28 তারিখ, 26 তারিখ সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করেছি। জানি না কতদিন লাগবে আসতে। ইউটিউব লিখেছে যে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার সিলভার প্লে বটম চলে যাবে, কিন্তু তার আগে আরও কিছু কাজ আছে। সেই কাজগুলো হচ্ছে কিছু KYC করতে হবে। যখন সিলভার প্লে বটম আসবে, তারা ফোন করবে, ফোন করার পর KYC করতে বলবে। আধার কার্ড হোক কিংবা প্যান কার্ড হোক, সে দিয়ে KYC করতে হবে। KYC করার পর তারপর ডাক মারফত বাড়িতে হয়তো আসবে সিলভার প্লে বটম। অধীর আগ্রহ নিয়ে বসে আছি এই দিনটি কবে আসবে। প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার বা প্রতিটি ইউটিউবারেরই একটি স্বপ্ন থাকে, সে
100K সাবস্ক্রাইব কমপ্লিট করবে, সে সিলভার প্লে বটন পাবে। তারপর 1 মিলিয়ন সাবস্ক্রাইব যখন হবে তখন গোল্ড বটন পাওয়া যায়। কিন্তু প্রথম ধাপ হচ্ছে সিলভার প্লে বটন। তাই আমি সিলভার প্লে বটনের জন্য অ্যাপ্লাই করেছি, আমি এলিজিবিলিটি হয়েছি। আপনার 100K সাবস্ক্রাইব হলেই কিন্তু আপনি সিলভার প্লে বটনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আগে দেখতে হবে আপনি এলিজিবিলিটি হয়েছেন কি না। অনেকেই, আমিও যেমন, যখনই আমার 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হলো আমি সঙ্গে সঙ্গে বারবার চেক করছিলাম যে অ্যাপ্লাই করা যায় কি না। দেখি 5 দিন 6 দিন হয়ে গেছে, অ্যাপ্লাই করার কোনো অপশন নেই। তারপরে ইউটিউব একটি মেল পাঠালো এবং ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশান আসলো যে কংগ্রেচুলেশন, আপনি সিলভার প্লে বটনের জন্য এলিজিবিলিটি হয়েছেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর আমি অ্যাপ্লাই করলাম। অনেক সাধনা, প্রতিটি ইউটিউবারেরই স্বপ্ন থাকে সে সিলভার প্লে বটন পাবে, যদিও এখনো পাইনি, অ্যাপ্লাই করেছি। তাই যাই হোক, এই সিলভার প্লে বটন পাওয়ার জন্য কিছু নিয়ম আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো পূরণ করতে হয়। প্রথমত 1 লাখ সাবস্ক্রাইব তো অবশ্যই লাগবে। তারপরেও আপনার চ্যানেলে কোনো রকম ভায়োলেন্স থাকা চলবে না। মানে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক, এই যে স্ট্রাইক আছে, এগুলো থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। লাস্ট 365 দিন, মানে 1 বছরের মধ্যে যদি আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে বা কপিরাইট স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। 365 দিন পার হয়ে যাবে, তারপর অ্যাপ্লাই করতে পারবেন। এইবার আপনার চ্যানেলে মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা, কোনো ভায়োলেন্স আছে কিনা, আপনি কিভাবে চেক করবেন? খুবই সহজভাবে আমি আপনাদের দেখাবো যে আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কিনা, আপনি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন কিনা, আপনার স্ট্রাইক আছে কিনা। অনেক সময় কি হয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার জানেন না যে তার চ্যানেলে ভায়োলেন্স আছে, তিনি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছে, তার চ্যানেলে স্ট্রাইক আছে, অনেকে খেয়ালই করেন না। এইবার অ্যাপ্লাই করার আর সুযোগ পান না। আজকে আমি আপনাদের দেখাবো কোথায় গিয়ে চেক করবেন। খুব সহজে ওয়াইটি স্টুডিওতে, আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। ওয়াইটি স্টুডিওতেই কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার চ্যানেলে কোনো মানে ভায়োলেন্স আছে কিনা, আপনি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন কিনা, কি ডিটেলস আপনার চ্যানেলের স্ট্যাটাস কি আছে আপনি দেখতে পারবেন। আপনি কি করবেন, ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাবার পর ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন উপরে, একেবারে উপরে আপনার চ্যানেলের যে লোগোটি আছে, মানে আপনার ছবি দিয়ে হোক যাই হোক আপনি যে লোগোটি তৈরি করেছেন সেই লোগোতে ক্লিক করবেন। আমি লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর দেখবেন এখানে অনেক সেটিংস আছে, অনেক লেখা আছে, যেমন সুইচ অ্যাকাউন্ট আছে, তারপর আছে সেটিংস আছে, তারপর নিচে দেখুন সেটিংসের নিচে এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট স্ট্যাটাস। এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। আমি অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম। এইবার দেখুন কি আসলো। এইবার এখানে লেখা আছে চ্যানেল ভায়োলেন্স। আপনি কোনো ভায়োলেন্স করেছেন কি না সেটা এখানে দেখাবে। এই দেখুন টিক মার্ক দেওয়া আছে ব্লু কালারে, আবার গ্রিন কালারে, যে না এখানে কোনো ভায়োলেন্স নেই। আপনি এটা ক্লিক করবেন। আমি ভায়োলেন্সে ক্লিক করলাম। ভায়োলেন্সে ক্লিক করার পর দেখুন প্রথমেই লেখা আছে কপিরাইট স্ট্রাইক নন এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নন। কপিরাইট স্ট্রাইক নন লেখা আছে এবং
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাম লেখা আছে। তার মানে আমার চ্যানেলে কোনো রকম কপিরাইট স্ট্রাইক নেই এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই। তাহলে যদি আপনার 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, আপনি এখানে এসে চেক করে দেখবেন যে আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কিনা, আপনি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছেন কিনা বা কপিরাইট স্ট্রাইক খেয়েছেন কিনা লাস্ট 365 দিনের মধ্যে, মানে 1 বছরের মধ্যে। তারপর আছে দেখুন অ্যাবিলিটি টু আর্ন। এখানে রান মানে আপনার চ্যানেলটি মনিটাইজ, আপনি আর্ন করতে পারছেন। আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়, অনেক সময় কি হয় ডিমনিটাইজ হয়ে যায় চ্যানেল, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। মনিটাইজ থেকে যদি আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়, আপনার চ্যানেল যদি মনিটাইজ না থাকে, তাহলেও আপনি কিন্তু সিলভার প্লে বাটনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু বাছাই করা সুপার হিট কিছু রাজবংশী ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু শিল্পী আছে, তাদের কণ্ঠে ভাওয়াইয়া গান আপনাদের অবশ্যই পছন্দ লাগবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রথমেই বলেছি, আবার সেই একই কথা বলছি, কেননা এই কথাটি খুবই একটি আনন্দদায়ক কথা। যেহেতু আমার 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, আপনারা যখন আমার চ্যানেলে আসছেন তখন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার 100K সাবস্ক্রাইব কমপ্লিট। এই কারণে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এতদিন আমার পাশে ছিলেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের অনেক ধন্যবাদ। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার 100K সাবস্ক্রাইব প্রায় 15 থেকে 20 দিন আগে কমপ্লিট হয়েছিল। এইবার কমপ্লিট হওয়ার পর যদিও আগের থেকেই মনে মনে ছিল যে কবে সিলভার প্লে বটন পাবো, কবে অ্যাপ্লাই করব। 100K সাবস্ক্রাইব হয়ে যাওয়ার 1 2 দিন পর আমি চেক করলাম, তখনও ইউটিউব বলছে আপনি এলিজিবিলিটি হননি। মানে 100K সাবস্ক্রাইব হয়ে যাওয়ারও 15 থেকে 20 দিন পর অ্যাপ্লাই করতে হয়। যথারীতি আমি চেক করছি বারেবার, দেখছি না কোনো কিছু, মানে ইউটিউব অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে না, আমি এলিজিবিলিটি এখনো হয়নি। তারপরে ইউটিউব ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশান পাঠালো, কনগ্রাচুলেশন, আপনি সিলভার প্লে বটনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং পরবর্তীকালে কিছুক্ষণ পর একটি মেলও পাঠালো, সেখানে একটি কোড দেয়, কোড সংখ্যা। আর ওয়াইটি স্টুডিওতে কিন্তু এখন একেবারে কোড দিয়ে পাঠায়। আপনি যদি ওয়াইটি স্টুডিও থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার কোনো কোড টোড বসাতে হবে না। কিন্তু আপনি যদি মেল থেকে করেন, আপনার যে মেল এসছে সেই মেল থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন বা গুগল থেকে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার সেই কোডটিকে, একটি কোড আসে, সেই কোডটিকে আপনার কপি করতে হবে, তারপর সেখানে বসাতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমার মনে হয় সব থেকে সুবিধা হয় আপনি ওয়াইটি স্টুডিও থেকে সরাসরি অ্যাপ্লাই করুন, সেখানে কোনো কোড টোড বসাতে হবে না। ইউটিউব অটোমেটিকলি আপনার সেখানে কোডটি বসিয়ে দেয়। আজকে আমার তেমনই 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনারা এলিজিবিলিটি হচ্ছেন কি না। আর আপনার সিলভার প্লে বটমের অ্যাপ্লাই করার আগে কিছু চেক করে নেবেন যে আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে কি না। কীভাবে চেক করবেন, কোনো মানে স্ট্রাইক আছে কি না, সব কিছু ডিটেলস চেক করে নেবেন। অনেক সময় কি হয়, চ্যানেল যে কোনো মুহূর্তে তো ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে মনিটাইজ আছে, কালকে কোনো রকম একটা ভায়োলেন্স কিছু হলো, চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল। এইবার 100K
সাবস্ক্রাইব হলে আপনার চ্যানেল মনিটাইজ থাকতে হবে এবং চ্যানেলে কোনো রকম ভায়োলেন্স থাকা চলবে না। লাস্ট 365 দিনের মধ্যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসব থাকা চলবে না। যদি এসব থাকে তাহলে আপনার 365 দিন পার হবে, তারপর অ্যাপ্লাই করতে পারবেন। তাই আপনি কীভাবে চেক করবেন যে আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না? অনেক সময় অনেকে খেয়াল করেন না, অনেকে ভিডিও তৈরি করেন, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন, স্ট্রাইক চলে আসে, খেয়াল করেন না। এইবার খেয়াল তো করতে হবে। যদি আপনি অ্যাপ্লাই করে দেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তখন আপনি চিন্তা করবেন আমি অ্যাপ্লাই করতে পারছি না কেন। আপনার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক আছে কি না আপনি সেটা চেক করে নেবেন। চেক কীভাবে করবেন? আর ক্রোম ব্রাউজারে গিয়ে তো চেক করা যায় সব কিছু, একেবারে সহজভাবে, কোনো কষ্ট নেই। আপনি কীভাবে চেক করবেন? আপনারা চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনারা ওয়াইটি স্টুডিওর উপরে আপনার যে লোগোটি আছে সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর কিছু লেখা আছে সুইচ অ্যাকাউন্ট, সেটিংস, নিচে দেখবেন সেটিংসের নিচে লেখা আছে চ্যানেল স্ট্যাটাস। সেই চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করবেন, তারপর দেখবেন যে সেখানে ভায়োলেন্স লেখা আছে। সেই ভায়োলেন্সে ক্লিক করবেন, সেখানে দেখা যাবে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন। যদি স্ট্রাইক থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলে স্ট্রাইক আছে। আর চ্যানেলে স্ট্রাইক না থাকলে ব্লু কালারের কোনো রাইট চিহ্ন দেওয়া থাকবে যে না এই চ্যানেলে ওকে সব ঠিক আছে। তারপর আপনি চেক করে অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার পর কতদিন পর সিলভার প্লে বটম আসবে আমি সেই অপেক্ষায় আছি। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কতদিন পর সিলভার প্লে বটম আসে এবং কেওয়াইসি কীভাবে আপনারা কমপ্লিট করেছেন, কেওয়াইসি কীভাবে করেছেন। এখনও আমার তো কেওয়াইসি করতে হয়নি, কেননা কেওয়াইসি করার জন্য এখনও কোনো মেল আসেনি। আবেদন করার পর নাকি 4 থেকে 5 দিন পর কেওয়াইসি করতে হয়। কেওয়াইসি করার জন্য একটি মেল আসবে। আমার এখন পর্যন্ত তেমন কোনো মেল আসেনি যে আমার কেওয়াইসি করতে হবে। জানি না কবে আসে, আসলে অবশ্যই কেওয়াইসি করব। আপনাদের যদি কেউ করে থাকেন, কেওয়াইসি করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাকে হেল্প করবেন, আমাকে জানাবেন এবং আপনার ভিডিওর লিঙ্কটি দেবেন যে আপনি কীভাবে কেওয়াইসি কমপ্লিট করেছেন। আপনাকে দেখে আমিও করতে পারি, শেখার তো কোনো শেষ নেই। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইউটিউবার, আমরা যারা ইউটিউবার আছি বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে থাকেন, শুধু ইউটিউব নয়, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো জায়গায় যারা কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের পরিচয় কী, তাদের পেশা কী? আমি একজন ইউটিউবার, আমার পেশা, আমি ইউটিউবার, আমি ইউটিউব থেকে ইনকাম করি। এইবার এদের তো কোনো পরিচিতি নেই বা কোনো স্বীকৃতি নেই। এদিকে তাকিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারত সরকার একটি নতুন বিল এনেছে। সেই বিলটি হচ্ছে ক্রিয়েটার ইকোনমি বিল। এই ক্রিয়েটারদের একটি নতুন বিল এসছে, ক্রিয়েটার ইকোনমি বিল। মানে ক্রিয়েটারদের স্বীকৃতি দেবে। যেমন ডাক্তারদের, ডাক্তার, তাদের কিছু স্বীকৃতি আছে, যেমন ইঞ্জিনিয়ার। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের কী হবে? আপনি যখন ব্যাংকে যাবেন, ব্যাংকে গেলে আপনার কোনো লোনের প্রয়োজন পড়বে। আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ইউটিউব করে, আমাকে লোন দিতে হবে, ইউটিউব ব্যাংক কিন্তু আপনাকে লোন দেবে না যে আপনি একজন ইউটিউবার। অনেকে জানেনই না যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, ইউটিউবে ইনকাম আছে। তাই ভারত সরকার এই কন্টেন্ট ক্রিয়েটারদের স্বীকৃতি দেওয়ার জন্য একটি নতুন মন্ত্রণালয় খুলছে এবং তাদের বিভিন্ন রকম স্কিম করবে। তাদের
সার্টিফাই দেবে যে কন্টেন্ট ক্রিয়েটার। তাই এরপর থেকে আপনি ব্যাংকে গিয়ে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেই স্বীকৃতি দিয়ে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। যেমন লোনের সময় কিছু অপশন থাকে, বিজনেস, সার্ভিসম্যান, সেখানে আপনার কন্টেন্ট ক্রিয়েটার একটি অপশন থাকবে। আপনি অনায়াসে ব্যাংক থেকে লোন নিতে পারবেন এরপর থেকে। আজকে কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের অবশ্যই ভালো লাগে। আমার চ্যানেলে যত রাজবংশী ভাওয়াইয়া গান আছে সব গানই মোটামুটি কিছু না কিছু ভিউজ আছে, আপনারা পছন্দ করেছেন। তাই আজকে আবার তেমন কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে আমি প্রথমেই আলোচনা করলাম আপনাদের সাথে যে 100K সাবস্ক্রাইব হলে সিলভার প্লে বাটনের জন্য কতদিন পর অ্যাপ্লাই করা যায়, কীভাবে অ্যাপ্লাই করবেন। আমি অ্যাপ্লাই করার সময় স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি, সেই স্ক্রিন রেকর্ডিং আপনাদের আমি দেখাবো যে আমি কিভাবে অ্যাপ্লাই করেছি। আপনারা সেই দেখে অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের কিছুটা সুবিধা হবে। আর আমি তো আপনাদের বললাম, আপনারা যদি কেউ কেওয়াইসি করে থাকেন, সিলভার প্লে বাটনের জন্য কেওয়াইসি, সিলভার প্লে বাটনের জন্য কেওয়াইসি করতে হয়, তাহলে অবশ্যই সেই লিঙ্কটি আমাকে দেবেন, কোন ভিডিওটি, তাহলে সেই ভিডিওটি দেখে আমিও কেওয়াইসি করতে পারবো। কেননা কেওয়াইসি আমি এখন পর্যন্ত করিনি, যেহেতু করিনি সেহেতু এখন পর্যন্ত আমার ততটা নলেজ নেই। এমনি বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেছি, তবুও যেসব ইউটিউবার আমাদের সাথে জানাশোনা আছে তাদের ভিডিও দেখেই আমি করব, অনেকটা সুবিধা হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর কিছু উত্তরবঙ্গের বাছাই করা শিল্পীদের, কিছু পুরনো দিনের শিল্পী আছে, তাদের কিছু গান আছে বাছাই করা সুপার হিট কিছু ভাওয়াইয়া গান। সেই ভাওয়াইয়া গানগুলো আপনাদের শোনালাম, আশা করি গানগুলো ভালো লাগবে। আর যদি আপনারা কোনো গান শুনতে চান, আপনাদের আরও অন্য কোনো গান আছে যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনাদের খুব পছন্দ, তাহলে কমেন্ট করুন, দেখি আমাদের কাছে আছে কি না। আর যদি না থাকে তাহলে অবশ্যই দেখতে হবে, কপিরাইট ফ্রি সমলে আমি সেই গানটি অবশ্যই আপনাদের শোনাবো। আর আমার ইনবক্সে আসার আগে অনেকেই আমার ইনবক্সে আসতে চান, আমি দেখলাম দুদিন আগে অনেকে কমেন্টস করেছেন, ইনবক্সে যোগাযোগ করবেন। আমার অ্যাওয়ার্ড সেকশানে, আমার চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশানে অনেক লিঙ্ক দেওয়া আছে, যেমন ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে বা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেই সমস্যা নিয়ে আলোচনা করব, যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তার আগে অবশ্যই একটি কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, কমেন্টস করে ইনবক্সে আসবেন। তারপর যে কোনো সমস্যা হোক অবশ্যই আমি হেল্প করব। আর আজকে আমি ভিডিওটি এখানে শেষ করার আগে সেই কথাটি আবার বলে যাই, যে কথাটি না বললেই নয়। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক অনেক হেল্প করে, একটি ভিডিও তৈরি করতে অনেক মোটিভেশন তৈরি হয়। তাই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন। আর আমি ভিডিওতে বললাম, যদি আপনারা কেউ কেওয়াইসি করে থাকেন আমাকে সেই ভিডিওর লিঙ্কটি দেবেন, আমি সেই ভিডিও দেখে দেখে আমি কেওয়াইসিটি করতে পারবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। স্বপ্ন থাকে সে 100K সাবস্ক্রাইব কমপ্লিট করবে, সে সিলভার প্লে বটন পাবে, তারপর 1 মিলিয়ন সাবস্ক্রাইব যখন হবে তখন গোল্ড বটন পাওয়া যায়।
কিন্তু প্রথম ধাপ হচ্ছে সিলভার প্লে বটম। তাই আমি সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করেছি, আমি এলিজিবিলিটি হয়েছি। আপনার 100K সাবস্ক্রাইব হলেই কিন্তু আপনি সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আগে দেখতে হবে আপনি এলিজিবিলিটি হয়েছেন কি না। অনেকেই, আমিও যেমন, যখনই আমার 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হলো, আমি সঙ্গে সঙ্গে বারবার চেক করছিলাম যে অ্যাপ্লাই করা যায় কি না। দেখি 5 দিন 6 দিন হয়ে গেছে, অ্যাপ্লাই করার কোনো অপশন নেই। তারপরে ইউটিউব একটি মেল পাঠালো এবং ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশান আসলো যে কংগ্রেচুলেশন, আপনি সিলভার প্লে বটমের জন্য এলিজিবিলিটি হয়েছেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর আমি অ্যাপ্লাই করলাম। অনেক সাধনা, প্রতিটি ইউটিউবারেরই স্বপ্ন থাকে সে সিলভার প্লে বটম পাবে, যদিও এখনো পাইনি, অ্যাপ্লাই করেছি। তাই যাই হোক, এই সিলভার প্লে বটম পাওয়ার জন্য কিছু নিয়ম আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো পূরণ করতে হয়। প্রথমত 1 লাখ সাবস্ক্রাইব তো অবশ্যই লাগবে। তারপরেও আপনার চ্যানেলে কোনো রকম ভায়োলেন্স থাকা চলবে না। মানে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক, এই যে স্ট্রাইক আছে, এগুলো থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। লাস্ট 365 দিন, মানে 1 বছরের মধ্যে যদি আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে বা কপিরাইট স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। 365 দিন পার হয়ে যাবে, তারপর অ্যাপ্লাই করতে পারবেন। এইবার আপনার চ্যানেলে মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা, কোনো ভায়োলেন্স আছে কিনা, আপনি কীভাবে চেক করবেন? খুবই সহজভাবে আমি আপনাদের দেখাবো যে আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কিনা, আপনি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন কিনা, আপনার স্ট্রাইক আছে কিনা। অনেক সময় কি হয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার জানেন না যে তার চ্যানেলে ভায়োলেন্স আছে, তিনি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছে, তার চ্যানেলে স্ট্রাইক আছে, অনেকে খেয়ালই করেন না। এইবার অ্যাপ্লাই করার আর সুযোগ পান না। আজকে আমি আপনাদের দেখাবো কোথায় গিয়ে চেক করবেন। খুব সহজে ওয়াইটি স্টুডিওতে, আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। ওয়াইটি স্টুডিওতেই কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার চ্যানেলে কোনো মানে ভায়োলেন্স আছে কিনা, আপনি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন কিনা, কি ডিটেলস আপনার চ্যানেলের স্ট্যাটাস কি আছে আপনি দেখতে পারবেন। আপনি কি করবেন, ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাবার পর ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন উপরে, একেবারে উপরে আপনার চ্যানেলের যে লোগোটি আছে, মানে আপনার ছবি দিয়ে হোক যাই হোক, আপনি যে লোগোটি তৈরি করেছেন সেই লোগোতে ক্লিক করবেন। আমি লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর দেখবেন এখানে অনেক সেটিংস আছে, অনেক লেখা আছে, যেমন সুইচ অ্যাকাউন্ট আছে, তারপর আছে সেটিংস আছে, তারপর নিচে দেখুন সেটিংসের নিচে এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট স্ট্যাটাস। এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। আমি অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম। এইবার দেখুন কি আসলো। এইবার এখানে লেখা আছে চ্যানেল ভায়োলেন্স। আপনি কোনো ভায়োলেন্স করেছেন কি না সেটা এখানে দেখাবে। এই দেখুন টিক মার্ক দেওয়া আছে ব্লু কালারে, আবার গ্রিন কালারে, যে না এখানে কোনো ভায়োলেন্স নেই। আপনি এটা ক্লিক করবেন। আমি ভায়োলেন্সে ক্লিক করলাম। ভায়োলেন্সে ক্লিক করার পর দেখুন প্রথমেই লেখা আছে কপিরাইট স্ট্রাইক নন এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নন। কপিরাইট স্ট্রাইক নন লেখা আছে এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নন লেখা আছে। তার মানে আমার চ্যানেলে কোনো রকম কপিরাইট স্ট্রাইক নেই এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই। তাহলে যদি আপনার 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, আপনি এখানে এসে চেক করে দেখবেন
যে আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কিনা, আপনি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছেন কিনা বা কপিরাইট স্ট্রাইক খেয়েছেন কিনা লাস্ট 365 দিনের মধ্যে, মানে 1 বছরের মধ্যে। তারপর আছে দেখুন অ্যাবিলিটি টু আর্ন। এখানে রান মানে আপনার চ্যানেলটি মনিটাইজ, আপনি আর্ন করতে পারছেন। আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়, অনেক সময় কি হয় ডিমনিটাইজ হয়ে যায় চ্যানেল, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। মনিটাইজ থেকে যদি আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়, আপনার চ্যানেল যদি মনিটাইজ না থাকে, তাহলেও আপনি কিন্তু সিলভার প্লে বাটনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু বাছাই করা সুপারহিট কিছু রাজবংশী ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু শিল্পী আছে, তাদের কণ্ঠে ভাওয়াইয়া গান আপনাদের অবশ্যই পছন্দ লাগবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রথমেই বলেছি, আবার সেই একই কথা বলছি, কেননা এই কথাটি খুবই একটি আনন্দদায়ক কথা। যেহেতু আমার 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, আপনারা যখন আমার চ্যানেলে আসছেন তখন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার 100K সাবস্ক্রাইব কমপ্লিট। এই কারণে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এতদিন আমার পাশে ছিলেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের অনেক ধন্যবাদ। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার 100K সাবস্ক্রাইব প্রায় 15 থেকে 20 দিন আগে কমপ্লিট হয়েছিল। এইবার কমপ্লিট হওয়ার পর, যদিও আগের থেকেই মনে মনে একটা ছিল যে কবে সিলভার প্লে বটন পাবো, কবে অ্যাপ্লাই করব। 100K সাবস্ক্রাইব হয়ে যাওয়ার 1 দিন 2 দিন পর আমি চেক করলাম, তখনও ইউটিউব বলছে আপনি এলিজিবিলিটি হননি। মানে 100K সাবস্ক্রাইব হয়ে যাওয়ারও 15 থেকে 20 দিন পর অ্যাপ্লাই করতে হয়। যথারীতি আমি চেক করছি বারেবার, দেখছি না কোনো কিছু, মানে ইউটিউব অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে না, আমি এলিজিবিলিটি এখনো হয়নি। তারপরে ইউটিউব ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশান পাঠালো, কনগ্রাচুলেশন, আপনি সিলভার প্লে বটনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং পরবর্তীকালে কিছুক্ষণ পর একটি মেলও পাঠালো, সেখানে একটি কোড দেয়, কোড সংখ্যা। আর ওয়াইটি স্টুডিওতে কিন্তু এখন একেবারে কোড দিয়ে পাঠায়। আপনি যদি ওয়াইটি স্টুডিও থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার কোনো কোড টোড বসাতে হবে না। কিন্তু আপনি যদি মেল থেকে করেন, আপনার যে মেল এসছে সেই মেল থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন বা গুগল থেকে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার সেই কোডটিকে, একটি কোড আসে, সেই কোডটিকে আপনার কপি করতে হবে, তারপর সেখানে বসাতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমার মনে হয় সব থেকে সুবিধা হয় আপনি ওয়াইটি স্টুডিও থেকে সরাসরি অ্যাপ্লাই করুন, সেখানে কোনো কোড টোড বসাতে হবে না। ইউটিউব অটোমেটিকলি আপনার সেখানে কোডটি বসিয়ে দেয়। আজকে আমার তেমনই 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনারা এলিজিবিলিটি হচ্ছেন কি না। আর আপনার সিলভার প্লে বটমের অ্যাপ্লাই করার আগে কিছু চেক করে নেবেন যে আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে কি না। কীভাবে চেক করবেন, কোনো মানে স্ট্রাইক আছে কি না, সব কিছু ডিটেলস চেক করে নেবেন। অনেক সময় কি হয়, চ্যানেল যে কোনো মুহূর্তে তো ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে মনিটাইজ আছে, কালকে কোনো রকম একটা ভায়োলেন্স কিছু হলো, চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল। এইবার 100K সাবস্ক্রাইব হলে আপনার চ্যানেল মনিটাইজ থাকতে হবে এবং চ্যানেলে কোনো রকম ভায়োলেন্স থাকা চলবে না। লাস্ট 365 দিনের মধ্যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা
কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসব থাকা চলবে না। যদি এসব থাকে তাহলে আপনার 365 দিন পার হবে, তারপর অ্যাপ্লাই করতে পারবেন। তাই আপনি কীভাবে চেক করবেন যে আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না? অনেক সময় অনেকে খেয়াল করেন না, অনেকে ভিডিও তৈরি করেন, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন, স্ট্রাইক চলে আসে, খেয়াল করেন না। এইবার খেয়াল তো করতে হবে। যদি আপনি অ্যাপ্লাই করে দেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তখন আপনি চিন্তা করবেন আমি অ্যাপ্লাই করতে পারছি না কেন। আপনার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক আছে কি না আপনি সেটা চেক করে নেবেন। চেক কীভাবে করবেন? আর ক্রোম ব্রাউজারে গিয়ে তো চেক করা যায় সব কিছু, একেবারে সহজভাবে, কোনো কষ্ট নেই। আপনি কীভাবে চেক করবেন? আপনারা চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনারা ওয়াইটি স্টুডিওর উপরে আপনার যে লোগোটি আছে সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর কিছু লেখা আছে সুইচ অ্যাকাউন্ট, সেটিংস, নিচে দেখবেন সেটিংসের নিচে লেখা আছে চ্যানেল স্ট্যাটাস। সেই চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করবেন, তারপর দেখবেন যে সেখানে ভায়োলেন্স লেখা আছে। সেই ভায়োলেন্সে ক্লিক করবেন, সেখানে দেখা যাবে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন। যদি স্ট্রাইক থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলে স্ট্রাইক আছে। আর চ্যানেলে স্ট্রাইক না থাকলে ব্লু কালারের কোনো রাইট চিহ্ন দেওয়া থাকবে যে না এই চ্যানেলে ওকে সব ঠিক আছে। তারপর আপনি চেক করে অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার পর কতদিন পর সিলভার প্লে বটম আসবে, আমি সেই অপেক্ষায় আছি। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কতদিন পর সিলভার প্লে বটম আসে এবং কেওয়াইসি কীভাবে আপনারা কমপ্লিট করেছেন, কেওয়াইসি কীভাবে করেছেন। এখনও আমার তো কেওয়াইসি করতে হয়নি, কেননা কেওয়াইসি করার জন্য এখনও কোনো মেল আসেনি। আবেদন করার পর নাকি 4 থেকে 5 দিন পর কেওয়াইসি করতে হয়। কেওয়াইসি করার জন্য একটি মেল আসবে। আমার এখন পর্যন্ত তেমন কোনো মেল আসেনি যে আমার কেওয়াইসি করতে হবে। জানি না কবে আসে, আসলে অবশ্যই কেওয়াইসি করব। আপনাদের যদি কেউ করে থাকেন, কেওয়াইসি করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাকে হেল্প করবেন, আমাকে জানাবেন এবং আপনার ভিডিওর লিঙ্কটি দেবেন যে আপনি কীভাবে কেওয়াইসি কমপ্লিট করেছেন। আপনাকে দেখে আমিও করতে পারি, শেখার তো কোনো শেষ নেই। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইউটিউবার, আমরা যারা ইউটিউবার আছি বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে থাকেন, শুধু ইউটিউব নয়, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো জায়গায় যারা কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের পরিচয় কী, তাদের পেশা কী? আমি একজন ইউটিউবার, আমার পেশা আমি ইউটিউবার, আমি ইউটিউব থেকে ইনকাম করি। এইবার এদের তো কোনো পরিচিতি নেই বা কোনো স্বীকৃতি নেই। এদিকে তাকিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারত সরকার একটি নতুন বিল এনেছে। সেই বিলটি হচ্ছে ক্রিয়েটার ইকোনমি বিল। এই ক্রিয়েটারদের একটি নতুন বিল এসছে, ক্রিয়েটার ইকোনমি বিল। মানে ক্রিয়েটারদের স্বীকৃতি দেবে। যেমন ডাক্তারদের, ডাক্তার, তাদের কিছু স্বীকৃতি আছে, যেমন ইঞ্জিনিয়ার। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের কী হবে? আপনি যখন ব্যাংকে যাবেন, ব্যাংকে গেলে আপনার কোনো লোনের প্রয়োজন পড়বে। আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ইউটিউব করে, আমাকে লোন দিতে হবে, ব্যাংক কিন্তু আপনাকে লোন দেবে না। যে আপনি একজন ইউটিউবার, অনেকে জানেনই না যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, ইউটিউবে ইনকাম আছে। তাই ভারত সরকার এই কন্টেন্ট ক্রিয়েটারদের স্বীকৃতি দেওয়ার জন্য একটি নতুন মন্ত্রণালয় খুলছে এবং তাদের বিভিন্ন রকম স্কিম করবে, তাদের সার্টিফাই দেবে যে কন্টেন্ট ক্রিয়েটার। তাই এরপর থেকে আপনি ব্যাংকে গিয়ে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেই স্বীকৃতি দিয়ে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন।
যেমন লোনের সময় কিছু অপশন থাকে, বিজনেস, সার্ভিসম্যান, সেখানে আপনার কন্টেন্ট ক্রিয়েটার একটি অপশন থাকবে। আপনি অনায়াসে ব্যাংক থেকে লোন নিতে পারবেন এরপর থেকে। আজকে কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের অবশ্যই ভালো লাগে। আমার চ্যানেলে যত রাজবংশী ভাওয়াইয়া গান আছে সব গানই মোটামুটি কিছু না কিছু ভিউজ আছে, আপনারা পছন্দ করেছেন। তাই আজকে আবার তেমন কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে আমি প্রথমেই আলোচনা করলাম আপনাদের সাথে যে 100K সাবস্ক্রাইব হলে সিলভার প্লে বাটনের জন্য কতদিন পর অ্যাপ্লাই করা যায়, কীভাবে অ্যাপ্লাই করবেন। আমি অ্যাপ্লাই করার সময় স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি, সেই স্ক্রিন রেকর্ডিং আপনাদের আমি দেখাবো যে আমি কিভাবে অ্যাপ্লাই করেছি। আপনারা সেই দিকে অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের কিছুটা সুবিধা হবে। আর আমি তো আপনাদের বললাম, আপনারা যদি কেউ কেওয়াইসি করে থাকেন, সিলভার প্লে বাটনের জন্য কেওয়াইসি, সিলভার প্লে বাটনের জন্য কেওয়াইসি করতে হয়, তাহলে অবশ্যই সেই লিঙ্কটি আমাকে দেবেন, কোন ভিডিওটি, তাহলে সেই ভিডিওটি দেখে আমিও কেওয়াইসি করতে পারবো। কেননা কেওয়াইসি আমি এখন পর্যন্ত করিনি, যেহেতু করিনি সেহেতু এখন পর্যন্ত আমার ততটা নলেজ নেই। এমনি বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেছি, তবুও যেসব ইউটিউবার আমাদের সাথে জানাশোনা আছে তাদের ভিডিও দেখেই আমি করব, অনেকটা সুবিধা হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর কিছু উত্তরবঙ্গের বাছাই করা শিল্পীদের, কিছু পুরনো দিনের শিল্পী আছে, তাদের কিছু গান আছে বাছাই করা সুপার হিট কিছু ভাওয়াইয়া গান। সেই ভাওয়াইয়া গানগুলো আপনাদের শোনালাম, আশা করি গানগুলো ভালো লাগবে। আর যদি আপনারা কোনো গান শুনতে চান, আপনাদের আরও অন্য কোনো গান আছে যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনাদের খুব পছন্দ, তাহলে কমেন্ট করুন, দেখি আমাদের কাছে আছে কি না। আর যদি না থাকে তাহলে অবশ্যই দেখতে হবে, কপিরাইট ফ্রি সমলে আমি সেই গানটি অবশ্যই আপনাদের শোনাবো। আর আমার ইনবক্সে আসার আগে অনেকেই আমার ইনবক্সে আসতে চান, আমি দেখলাম দুদিন আগে অনেকেই কমেন্টস করেছেন, ইনবক্সে যোগাযোগ করবেন। আমার অ্যাওয়ার্ড সেকশানে, আমার চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশানে অনেক লিঙ্ক দেওয়া আছে, যেমন ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে বা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেই সমস্যা নিয়ে আলোচনা করব, যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তার আগে অবশ্যই একটি কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, কমেন্টস করে ইনবক্সে আসবেন, তারপর যে কোনো সমস্যা হোক অবশ্যই আমি হেল্প করব। আর আজকে আমি ভিডিওটি এখানে শেষ করার আগে সেই কথাটি আবার বলে যাই, যে কথাটি না বললেই নয়। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক অনেক হেল্প করে, একটি ভিডিও তৈরি করতে অনেক মোটিভেশন তৈরি হয়। তাই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন। আর আমি ভিডিওতে বললাম, যদি আপনারা কেউ কেওয়াইসি করে থাকেন আমাকে সেই ভিডিওর লিঙ্কটি দেবেন, আমি সেই ভিডিও দেখে দেখে আমি কেওয়াইসিটি করতে পারবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।